আচ্ছা, আমরা যে আসলে প্রাকৃতিক কোনো ঘটনা থেকে শিক্ষা নেই না, অথবা কোনো কিছু অনুধাবন করি না, এটার একটা বড় ধরনের ইফেক্ট আছে। বড় ধরনের ইফেক্ট হলো যে আমরা আসলে কখনো কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই লাইফ কাটাইতে পারি, কাটায় দেই, অথবা আমাদের তেমন কোনো কিছু গায়ে লাগে না। এটা কেন বলতেছি? আম, দেখেন, গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ তুষারপাত হয়েছে। বৃষ্টি না, তুষারপাত। তুষারপাতের কারণে রাস্তাঘাট, বাড়ি তুষারের যে তুষার দিয়া একদম ভরে গেছে। মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না, প্রচুর ঠান্ডা, রাস্তাঘাট অফ, বিদ্যুৎ বন্ধ। তারপরে অনেক বলতেছে 10 লাখের মতো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন, এবং তারা টোটালি ঘরমুখী জীবনযাপন করতেছে। এবং ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি এইবার তুষারপাত হইতেছে। তো আমি চিন্তা করে দেখলাম, সবাই এটা আসলে বলবে যে এটা একটা নর্মাল ঘটনা, হ্যাঁ নর্মাল, এগুলা তো হইতেই পারে, কিছুই না। কিন্তু এটার ভিতরে একটা অনেক ধরনের মানে শিক্ষা অথবা চিন্তা ভাবনা করার বিষয় লুকিয়ে আছে। যেমন যুক্তরাষ্ট্র এরকম কোনো কিছু নাই যে সে কন্ট্রোল করে না। অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, সামরিক, সব, মানে একদম আইসিটি, পুরা বিশ্বকে সে কন্ট্রোল করার পাওয়ার তো আছেই। তারপর ধ্বংস করার পাওয়ার তো তার কাছে আছেই। এরকম কিছু নাই যে তার কাছে নাই। তো ওই সেই যুক্তরাষ্ট্রের সে দুর্যোগ কন্ট্রোল করার মতো তার কোনো ক্যাপাসিটি নাই। মানে টোটালি মানে ব্যর্থ মানে কি, এখানে কী করবে তারা? তুষার এত তুষার পড়তেছে, এটা তো কিছু করারও নাই। তুষার যে আপনাকে এখান থেকে সরায় দিবে, এটারও তেমন অত্যাধুনিক প্রযুক্তি নাই। তারপর থাকলেও যে 24 ঘন্টা যে তুষার পড়তেছে, এই তুষার উপর থেকে তুষার পড়ার যে মানে অফ করা, এটা সে তো করতে পারতেছে না। মানে করার কোনো পসিবিলিটি হইতেছে না। পারবে কীভাবে? উপর থেকে তো আর সে কন্ট্রোল, আবহাওয়া তো সে কন্ট্রোল করতে পারবে না, দুর্যোগ তো আর সে কন্ট্রোল করতে পারবে না। চাইলে আপনি দেখেন, যদি মানে তারা সব কিছু কন্ট্রোল করতে পারে কিন্তু দুর্যোগ কন্ট্রোল করতে পারে না, অথবা তাদের যে ভয়াবহ পরিস্থিতি, পরিবেশ কন্ট্রোল করতে পারতেছে না, এটা বোঝায় যে আসলে একজন আছেন, কেউ যার হাতে সব কিছু, তিনি এটা কন্ট্রোল করতে পারেন। তিনি চাইলে এটা অফ হয়ে যাবে, তিনি চাইলে এইখানে আর কোনো দিন বৃষ্টি হবে না, কখনোই তুষার হবে না, কখনোই এরকম হবে না। তিনি চাইলে, তিনি যদি চান, এবং উপরওয়ালা যদি চায়, মানে আল্লাহ যদি চায়, ওই আসমান থেকে এরকম কিছু নাজিল করবে যা অবাক করার বিষয়। মানে উনি একমাত্র সব কিছুর কন্ট্রোল করার ক্ষমতা আছে, আর বাকি সবারই আমরা কোনো না কোনোভাবে আমরা সীমাবদ্ধ, অথবা অসহায়, অথবা আমরা যে আসলে সৃষ্টি জগৎ, আমরা যে আসলে সৃষ্টি, এইটার একটা মানে দারুণ উপলব্ধি এখানে আপনি পাবেন। তো এই জন্য কেউ যদি এগুলো চিন্তা না করে, তাহলে তার নাস্তিক হওয়া খুব ইজি। সে ইজিলি এগুলা অটোমেটিক হইতেছে প্রাকৃতিকভাবেই এরকম। কিন্তু ওইভাবে দেখলে আবার যে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু এটা কন্ট্রোল করতে পারছি না। কেন কন্ট্রোল করতে পারছি না? কারণ এটা আমাদের হাতে নাই। তাহলে আমাদের হাতে নাই মানে এটা তো কারো হাতে আছে। কার হাতে আছে? তো এইগুলা আসলে চিন্তা ভাবনা করলে আপনার আল্লাহর প্রতি, উপর আল্লাহর প্রতি আপনার থ্যাঙ্কসফুল, অথবা গ্রেটনেস, অথবা আপনার শ্রদ্ধা এবং ভক্তি, সম্মান, চিন্তা ভাবনা এবং ইমান, এগুলো আপনার বাড়বে। তো এইটাই আর কি, আমি একটু চিন্তা করে দেখলাম আসলে এই জিনিসগুলা।